রসুল হায়াতুন নবী, রসুল জিন্দা নবী, এটা কোরআন বইলা দিছে। রসুল কি আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব আমি আপনাকে জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি। যেই মৌলবী, যেই টুন্ডা মৌলবী, ন্যাংরা মৌলবী, ঘুষখুর মৌলবী, ডাকাইত মৌলবী, যে বিকা হুয়া মোল্লা কয় রসুল মারা গেছে নওজুবিল্লাহি মিন জালিক, রসুল মইরা গেছে গা নওজুবিল্লাহি মিন জালিক, তাহলে রহমত কি মইরা গেল? আল্লাহ তো কইছে জগৎ সমূহের রহমত এলে আপনি, তাহলে জগৎ তো আছে। রসুল যদি মরে যায় জগতের রহমত মরে গেল না? মৌলবী কি হিগাও? যাহারা ভাবে রসুল মারা গেছে তাহারা কুফুরি আকিদার মধ্যে রয়েছে, তাদের আকিদাটাই কুফুরি, তারা 100% হয়ে গেছে খোদার কথায়, এটা কুফুরি আকিদা। আল্লাহর রসুল কখনো মারা যায় না। কোরআন বলছে কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব, কিন্তু আল্লাহ তো কোরআনে কয় নাই কুল্লু রসুল যায়িকাতুল মউত, কইছে না? আল্লাহ কোরআনে কইছে মানুষ এবং জিন মৃত্যু বরণ করব, মারা যাইব, কিন্তু রসুল মারা যাইব এটা তো কোরআনে কোথাও বলে নাই। আবার কোরআন এইটা কই দিছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব আপনি জগৎ সমূহের রহমত। আবার আল্লাহ কয়ে দিছে আমি আমার রসুলকে তোমাদের মাঝে প্রেরণ করছি আমার আয়াত শিক্ষা দেবার জন্য, আমার কিতাব তেলাওয়াত করায় শোনাইব, আমার হিকমত শিক্ষা দেবার জন্য এবং তোমাদের নফসকে পবিত্র করার জন্য। রসুল যদি ইন্তেকাল করে তাহলে আমার নফস পবিত্র কে করে দিব? আমার সামনে আয়াত তেলাওয়াত কে করব? আমার সে কিতাবকে শিক্ষা দিব? আমাকে হিকমত কে দিব? কয় হুজুরে মৌলবী সাহেব, তো মৌলবী সাহেব কোন আয়াত শিক্ষা দিব? মৌলবী সাহেব নিজেই তো আয়াত জানে। হ্যাঁ আরবি লাইন মুখস্থ, আরবি লাইন কি আয়াত নাকি? আরবি লাইন আয়াত আপনারা কইছেন, আল্লাহ কি আরবি লাইনের আয়াত কইছে? আল্লাহ তো আয়াত কইছে মুসাকে, মুসা হচ্ছে জগতের জন্য আয়াত। আল্লাহ আয়াত বলছে ঈসা রুহুল্লাহ, সে হচ্ছে আমার আয়াত, নিদর্শন, নিশানি। আল্লাহর নিশানি কে? ঈসা রুহুল্লাহ। আল্লাহর নিশানি কে? মুসা কালিমুল্লাহ। আল্লাহর আয়াতকে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর আয়াতকে আদম সফিউল্লাহ। আল্লাহর আয়াতকে নূহ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, এরা সবাই আল্লাহর আয়াত। আর আমার একজন কইছে উরসতুল আম্বিয়া মৌলবী মৌলানা সাহেবরা আপনারা ই করবে, তা আমি কইছি কোন মৌলানা? আমার এই মৌলানার নাম কোন? কারণ এই মুসলমান মধ্যে 73 ফেরকা। ওয়াহাবিরা কয় সুন্নি খারাপ কাফের, সুন্নি কয় ওয়াহাবি এটা কাফের, ওয়াহাবি সুন্নি দুই নটারে শিয়া কয় বাতিল, শিয়া ওয়াহাবি আবার এরা মিলা কাদিয়ানিরা কয় কিনা সব বাতিল, কাদিয়ানিরা আবার এই ওয়াহাবি শিয়া সুন্নি সবটি মিলা কয় তোরা কাফের। মানে হজবর অবস্থা। এই যে সুফি গো এরা কয় ওই যে আহলে খবিস, এই আহলে হাদিস, এই আহলে খবিসের দলেরা কয় যে এরা মুশরিক, এরা শিরিক করে, বেদাত করে, মুতাদি। আচ্ছা এ আহলে হাদিস রে কয় আহলে খবিস, তো যাইবেন কই? আপনি কন আপনি কি? আমি কোন মৌলবীরে মানুম? হেল মৌলবীর ঠিকানাটা দেন। বিপদ তো। কারণ এক মৌলবী কইতেছে আল্লাহু আকবার হেনে হাত বানবা নামাজ সহি হবে, একে ঠিক ডাবিরি এইভাবে হাত থাকবে। আর এক মৌলবী কইতেছে জাকির নায়ক কইতেছে না এমনি তো হবেই না, এটার দলিল নাই। এই দেখেন এটা যে এইখানে হাত বান্ধার কোনো দলিল নাই, সেটা কোথায় আছে? অমুক হুজুর শরীফে আছে, রুম নাম্বার এত, বেড নাম্বার এত, সিট নাম্বার এত, কেবিন নাম্বার এত, লিফটের নাম্বার এত, এরকম করে দলিল দেয়। তাহলে কেমনে বান্ধব? উনি কয় আল্লাহু আকবার এইভাবে হইল নি কাম। একজনে কয় হেনে, একজনে কয় হেনে, এই লয় গুতাগুতি, নাবির নিচে হইব না নাবির উপর হইব না হেনে হইব বুকের উপর হইব। মানে সিয়া কয় ধুত্তারি হাতই বানতাম না, সোজা খায় হাতই বাঁধে না, এত হাতলে ঠেলা ঠেলি নাবির নিচে না উপরে না বুকে, হাতই বান্ধব না। এক ফের কাছে এরা হাতই বাঁধে না, নিয়তে খাড়ায় থাকে। তাহলে এক হাত নিয়তের হাত কই বানবেন? আজ পর্যন্ত সব মুসলমান মিলে একখানে হয়ে পারলেন না, একরকম হয়ে পারলেন না। আপনি মিল হইব কবি কই থেকে? তো কোন মৌলবীরে মানুম কন? রসুলরে তো মানা যাব। আল্লাহর রসুল সে হচ্ছে আল্লাহর দলিল, বুরহান। আল্লাহ বলছে আমার রসুল হচ্ছে বুরহান, আল্লাহ রসুল বলছে আমার রসুল হচ্ছে রহমত, আল্লাহ বলছে যে আমার রসুল হচ্ছে আয়াত। তা আয়াত আল্লাহর রসুল, বুরহান আল্লাহর রসুল, মানে দলিল আল্লাহর রসুল, রহমত আল্লাহর রসুল, নিয়ামত আল্লাহর রসুল, সবই তো আল্লাহর রসুল। মুক্তি আল্লাহর রসুল, কোরআন আল্লাহর রসুল, কিতাব আল্লাহর রসুল, সবই তো আল্লাহর রসুল। তাহলে সেই রসুল যদি ইন্তেকাল করে, সেই রসুল যদি মারা যায়, তাহলে সবই তো মরে যায়।
নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রসুল সব সময় জিন্দা, আল্লাহর রসুল সব সময় আছে, সব জাতির জন্য রসুল আছে, সব ভাষার জন্য রসুল আছে। রসুল চলমান প্রক্রিয়া, হেদায়েত সব সময়ের জন্য আছে। এই জন্য কোরআন কখনোই মনে করেন না যে এই বাইন্ডিং করা কাগজ কালির অক্ষরে যেটা আছে সেইটা আসল কোরআন। এইটাও কোরআন, এটাকে সম্মান করতে হবে, মানতে হবে। এই কিন্তু এটা মেজাজি কোরআন, কিন্তু এটার ভেতরে আরেকটা কোরআন আছে নুরি, যে কোরআন কথা বলে, যেই কোরআন হেদায়েত করে। এই কোরআন সারা বছরও যদি ঘরে পড়ে থাকে ধুলা পড়ে, এই কোরআন নিজে ধুলা সরাইব না তার শরীরের দিকে। আচ্ছা, এই কোরআনের যে অনুবাদ করছে, 2 নাম্বার অনুবাদই যে করছে না, দেখাইলাম যে একখানে কইছে যে এই কোরআন রসুলের বাণী, আরেক জায়গায় ওই একই রকম আয়াতে আরেক জায়গায় কইছে এটা জিবরাইলের বাণী। এই কোরআন ধরছে থাপা দেয়, এই এটা কি করছিস, ভুল করলি গা। আচ্ছা, কোরআনে একটা সূরা আছে, সূরা ইখলাস। সূরা ইখলাসে আছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ আহাদ, আল্লাহ একক। অহনে লেখাতেছে সব মুল্লারা, কুল হুয়াল্লাহু আহাদের অর্থ হইল বলুন আল্লাহ এক, ওয়াহেদ অর্থ হইল এক, আহাদ অর্থ হইল একক। অনওয়াহেদরে আহাদ বানায়, আহাদরে ওয়াহেদ বানায় থুইছে। কোরআন কি থাপা দেয় মৌলবীরা ধরছে? যতটি কোরআন আছে দর্শকদের কই আপনারা খুইলা দেখেন, সূরা ইখলাসের প্রথম আয়াতে কুল হুয়াল্লাহু আহাদ, কুল বলে দিন। কাকে বলতেছে? আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে, রব বলতেছে রসুলকে, আপনি বলে দিন আল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছে একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। এই স্বয়ংভূ আল্লাহ একক, তারে কি করে থিছে এই মোল্লারা সব জায়গায় বলুন আল্লাহ এক। তো এই কোরআন তো ফিরাইলো না, থাপাদা ওই মোল্লা যে লেখছে থাপাদা ধরছে, কিন্তু জিন্দা কোরআনে ধরবে। এইটা ভুল করছস কে সুদ্রা, এটা ঠিক কর। এর লেগে আল্লাহ রসুল কইছে আমি কোরআনও রাখলাম, কিতাবও রাখলাম, আমার বংশও রাখলাম। কেতাবে 2 নাম্বারই করবা, বংশয় ধরবো, আর বংশের উপরে আঘাত করবা, কিতাবে ধরবো, ছাড়াছাড়ি নাই। এর জন্য মাওলা হুসাইন হচ্ছে রসুলের বংশ, আর রসুল নিজেই হচ্ছে আল্লাহর কোরআন এবং কিতাব। তো কাজেই মাওলা আলী আল্লাহর কোরআন ও আল্লাহর কিতাব, সমস্ত উলিয়া উলিয়া কেরাম তারা জিন্দা কোরআন, তাহারাই কিতাব।